চৌঠা মের পর থেকে খেলা একেবারে ঘুরে গেছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী যারা ছিলেন তারাও একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছেড়েছেন, নব তৃণমূলের গেছেন। এবার যে কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছুই বুঝতেন না, সেই অনুব্রত মণ্ডলে কি এবার নব তৃণমূলের পথে? বীরভূমের সংগঠন দেখতে পারেন কেষ্ট সূত্র অন্তত এরকমই বলছে, নব তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকতে পারে অনুব্রত মণ্ডল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেতা, তিনি কি বলছেন? নব তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাই কি শেষ কথা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন কেষ্টদার সঙ্গে তার দারুণ সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। শুনুন কি বলেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শোনাবো, তবে কোন কথার পৃষ্ঠে কথা উঠে এলো? 12ই জুন অনুব্রত মণ্ডল কি বলেছিলেন একটু শোনাই। 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর দলে একটা সুন্দর ভাব এলো। তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না। 9 সালে যখন আমরা এমপি যে জিতলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাক কে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, হাইপেক নিয়ে। একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। কেষ্টদার সঙ্গে বহুদিনের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীরা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, তা দেখা গেছে। কিন্তু এই অনুব্রত মণ্ডল, তিনিও কি নব তৃণমূলে যাবেন? কিন্তু এই অনুব্রত মণ্ডলকেই ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর মার্চেও অনুব্রত প্রসঙ্গে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত, সেটা নিয়ে আমি কাজ করতাম।